বের হতে পারলো আরেকটা স্কুলে, এটা একটা হচ্ছে ক্যাম্পাস আলাদা ভাইয়া, একটা যেহেতু ক্লাস 3-তে পড়ে ওর ক্যাম্পাস আলাদা, আর একটা হচ্ছে ক্লাস 8-এ পড়ে ওর ক্যাম্পাসটা আলাদা। আচ্ছা, ছুটি তো হয়ে গেছিল, ছুটি ওখানে হয়ে কেন ছিল? ছুটি হয়ে গেছিলো, ছোটো মেয়েটা কোচিংয়ের জন্যই ছিল। আর বড় মেয়েটার কাছে ওই দিনকে যখন ওর বাবা নিয়ে আসে, আমি জানি না, এই হচ্ছে রাইসামণির এই দুর্ঘটনার পরে বড় মেয়ে আমাকে বাসায় কান্না করতেছিল জড়াই ধরে, যখন রাইসাকে পাওয়া যাচ্ছিল না তখন বলছিল আম্মু, ওই দিন আমি ছিলাম, আমার রাইসামণি আমার কাছে যখন রিক্সা থেকে আমি নামি আমাকে বলতেছিল, আব্বু রিক্সাওয়ালাকে টাকা দিচ্ছিল, আর রাইসাকে আমি হাত ধরে নিয়ে যখন হাঁটছিলাম রাইসা আমাকে বলতেছিল আপু আজকে 1টা বাজে ছুটি হলে তুমি আমাকে কি একটা ফ্লেভারের আইসক্রিম বেরোয়েছে নতুন, কোন আইসক্রিম, ওইটা আমাকে কিনে খাওয়াবা। তা বলছি ঠিক আছে আপু, তোমার 1টা বাজে ছুটি হলে আমি তোমাকে আইসক্রিম কিনে খাওয়াবো। তো ওর 1টা 5-এ ছুটি হয়েছে বড় মেয়ের, ও তখন বের হয়েছে 10 মিনিট পরে ওদের ছাড়ে সিনথিয়াদের। তো ও বেরোয় ক্যান্টিনে আসে, আইসক্রিমটা নেয়, পরে বলে কি ক্যান্টিনে ছেলে আবার ওদেরকে চেনে, আমার 2 মেয়েকে চেনে, অনেকদিন ধরে ওরা পড়তেছে, চেনে। ও বলছে কি ভাইয়া আমি আমার ক্লাসরুম থেকে টাকাটা নিয়ে আসি, আপনাকে টাকাটা দিয়ে আমি আমার রাইসার কাছে আইসক্রিমটা দিয়ে আসবো। পর ক্লাসরুমে আসে টাকাটা নিতে, টাকাটা নিয়ে যখন মাঝপথে আসে তখনই প্লেন ক্রাশ হয়, আর আইসক্রিমটাও হাত থেকে ফেলে দেয়।